আজকের বিশ্ব রাজনীতি উত্তাল। এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আফগানিস্তান। কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিবান মাত্র 2 মাসের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে পরাস্ত করে সরকারের দখল নিয়ে ফেলেছে। আমেরিকা আফগানিস্তান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার পরেই এই ঘটনা তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকায় দেখে চলেছে রাষ্ট্রসংঘ সমেত সারা পৃথিবীর তাবর তাবর শক্তিশালী রাষ্ট্রগুলি। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও তালিবানদের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা দেখছেন সার্চ দ্য নেট বাংলা। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে চ্যানেলের ভিডিও দেখতে চাইলে লাইক করে দেবেন এই পেজটিকে। তালিবান আদতে পশতু শব্দ, পশতু ভাষায় যার অর্থ ছাত্র। 1990-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে তালিবান গোষ্ঠী সৃষ্টি হয়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও পাকিস্তানের ISI এর ব্যাপক সাহায্য ও সমর্থন পেয়েছিল বিভিন্ন আফগান মুজাহিদ গোষ্ঠী। কিন্তু সোভিয়েত পরবর্তী প্রাথমিক যুগে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে চারদিকে ব্যাপক নৈরাজ্য বিরাজ করে। 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় 35,000 আফগান জনগণ নিহত হয়। তখন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করে তালেবান। 1994 সালের নভেম্বরে আফগানিস্তানের কান্দাহারে প্রথম তাদের অপরাধ প্রতিরোধ কমিটি কাজ শুরু করে। যুদ্ধবিগ্রহ আর অস্থিতিশীলতায় ক্লান্ত জনগণ তখন শান্তির আশায় তালেবানকে স্বাগত জানিয়েছিল। দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তাদের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। 1996 সালে প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির সরকারকে উৎখাত করে রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানের 90% জায়গা তাদের দখলে এলে তালেবান সরকার গঠন করে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে মৌলবাদী ইসলামিক শক্তি হিসেবে শাসন করেছিল তালেবান। আফগানিস্তানকে নিজেদের কবজায় আনার পরই সে দেশে কঠোর ইসলামিক শাসন জারি করে তালিবানরা। অপরাধীদের প্রকাশ্যে হত্যা করার মতো কঠোর শাসন শুরু করে তালিবানরা। পুরুষদের দাড়ি রাখা, মহিলাদের বোরখা পরা বাধ্যতামূলক করা হয়। মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ করে তারা। টেলিভিশন, সঙ্গীত, সিনেমাও নিষিদ্ধ করে তারা। এই প্রেক্ষাপটে তালিবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তালিবানদের একাধিক পদক্ষেপে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন মুলুকে জঙ্গি হামলার ঘটনায় মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। লাদেনকে হাতে পেতে আফগানিস্তানে আক্রমণ চালায় আমেরিকা। আফগানিস্তানের ক্ষমতা থেকে তালিবানকে জোর করে সরানো হয়েছিল 2001 সালের যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে। কিন্তু তালেবান আবার নতুন করে সংগঠিত হওয়ার মাধ্যমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে। আফগানিস্তানে সেনা পাঠানোর সময় প্রেসিডেন্ট বুশের উদ্দেশ্য ছিল একটি স্থিতিশীল, শক্তিশালী ও কার্যকর আফগানিস্তান গড়ে তোলা। ওবামা এসে লক্ষ্য নির্ধারণ করেছিলেন সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া যাবে না আফগানিস্তানকে। অর্থাৎ দুজনেই চেয়েছিলেন এমন এক আফগানিস্তান যে কোনো ধরনের উগ্রবাদকে প্রতিরোধ করে, এমন এক স্থিতিশীল আফগানিস্তান যা বিশ্বের, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তিদের জন্য বিপদের কারণ হবে না। সহজ করে বললে 9/11 অপরাধীদের পরাজয় এবং নির্মূলকরণ, চরমপন্থী মতাদর্শের উপর নিয়ন্ত্রণ এবং তার পুনরুত্থান প্রতিরোধ নিশ্চিত করার মতো একটি আঞ্চলিক ব্যবস্থা গঠন। কিন্তু তারা যা চেয়েছিলেন আর যা হয়েছে তা মোটেও এক নয়। দীর্ঘ 20 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অনেক সৈন্য হারিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আফগানিস্তানের স্থিতিশীল সরকার গঠনের জন্য ও আফগানিস্তানের সেনাবাহিনীকে উন্নত করবার উদ্দেশ্যে। এছাড়াও তালিবান গোষ্ঠীর সাথে নিয়মিত যুদ্ধ লেগেই থাকত।
তালিবান গোষ্ঠীকে এত বছর জনবহুল শহর এলাকাগুলির বাইরে রাখা হয়েছিল। এতে আফগানিস্তানের সরকার নির্ভরশীলতা থেকেই গিয়েছিল। আশানুরূপভাবে উন্নত হতে পারেনি আফগান সেনাবাহিনী। এর মূলে রয়েছে দুর্নীতি। আফগান সেনাবাহিনীকে শক্তিশালী করতে বহু অর্থ ব্যয় করেছে আমেরিকা ও সহযোগী ন্যাটো দেশগুলি, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সেই টাকা সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হয়নি। অনেক ক্ষেত্রেই সেনা কমান্ডাররা জওয়ানের সংখ্যা বেশি দেখিয়ে টাকা লুট করেছে, যার ফলে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে উন্নত অস্ত্র পায়নি সেনাবাহিনী। এমনকি বহু জায়গায় সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত খাবার পর্যন্ত পৌঁছায়নি। পরবর্তীকালে আমেরিকা আফগানিস্তানকে ছাড়ার কথা বলতেই দ্রুত গতিতে বেড়ে যায় এই দুর্নীতি। এখন যার ফল ভুগতে হচ্ছে আফগানিস্তানকে। কিন্তু বর্তমানে অতিমারী পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও যথেষ্ট বেসামাল। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না এই বিপুল অর্থভার বহন করে যেতে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা প্রত্যাহারের পর তালেবান খুব সহজে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেনা প্রত্যাহার ঘিরে বিশৃঙ্খলা সত্ত্বেও জো বাইডেন বলেছেন, আমেরিকান সেনারা এমন একটি যুদ্ধে অংশ নিয়ে মারা যেতে পারে না, নেওয়া উচিতও না, যেখানে আফগান সৈন্যরা নিজেরাই লড়াই করতে ইচ্ছুক না। এই সময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণে ইতি টানার সিদ্ধান্ত সঠিক ছিল বলে উল্লেখ করেন জো বাইডেন। 11 সেপ্টেম্বর 2021 নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলার 20 বছর পূর্তির দিনটির আগেই আফগানিস্তান থেকে সব আমেরিকান সেনা প্রত্যাহার করার জন্য গত এপ্রিল মাসে নির্দেশ দিয়েছিলেন মিস্টার বাইডেন। 29 ফেব্রুয়ারি 2020 কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালিবানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালিবানের দোহা মুখপাত্র সোহেল শাহিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তির শিরোনাম ছিল আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি। চুক্তির শুরুতেই বলা হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান নামটিকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না। আল কায়দা সহ কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে তালেবান নিশ্চয়তা দিচ্ছে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যবস্থাপনাও তারা করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয় আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। এটা বাস্তবায়নের ব্যবস্থাপনাও তারা করবে এবং সেনা প্রত্যাহারের একটি সময়সূচিও ঘোষণা করা হবে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই চুক্তি ঘোষণার প্রথম 135 দিনের মধ্যে 8600 সেনা সরিয়ে নেবে এবং একই সময়ের মধ্যে তারা সে দেশের 5টি সেনাঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করবে। পরের 9.5 মাসের মধ্যে বাকি বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে। যুদ্ধের সময় বন্দী 5000 তালেবানকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে তালেবান গোষ্ঠী তাদের হাতে বন্দী 1000 জনকে মুক্তি দেবে বলে ঐক্যমত্য হয়। যুক্তরাষ্ট্র এবং মিত্ররা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং আফগানিস্তানকে বিভক্ত করতে হুমকি দেওয়া বা বল প্রয়োগ থেকে বিরত থাকবে। আমেরিকার সেনাবাহিনী বা আফগান সেনাবাহিনী কোনোদিনই তালিবানকে ধ্বংস করতে পারেনি। তাদেরকে শুধু জনবহুল শহর অঞ্চল থেকে দূরে রেখেছিল 2 দশক ধরে। তালিবান নেতৃত্ব জানতো মার্কিন সৈন্য ও ন্যাটো বাহিনী চিরকাল থাকবে না। তারা শুধু এই বাহিনীর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। এই কয়েক বছরে তালিবানরা ড্রাগ ও আফিম ব্যবসা করে, বিভিন্ন রকম অপরাধমূলক কালোবাজারি ও তোলাবাজি করে নিজেদের কোষাগার মজবুত করে রাখে। মে মাসের শুরুর দিকে সেখান থেকে বিদেশি সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই তালেবান ইসকামিস দখল করে নেওয়ার ব্যাপারে সাহসী হয়ে ওঠে এবং এক পর্যায়ে এলাকাটি দখল করে নেয়। হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে এ সময় আফগান সরকারি বাহিনী অনেকটাই অপ্রস্তুত ছিল। মে মাসের মাঝামাঝি গিয়ে তালেবানের সঙ্গে শুরু হয়ে যায় তীব্র লড়াই। সরকারি সৈন্যদের হটিয়ে তালেবান যোদ্ধারা
এরপর দখল করে নেয় পাহাড়ের পাদদেশে অবস্থিত বুরকা এলাকা। প্রায় একই সময়ে কান্দাহারের বিমান ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সৈন্যরা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখল করে ফেলে তালিবান। পুরো জুন মাস জুড়ে তালেবান উত্তরের আরো কয়েকটি প্রদেশ দখল করে নেয়। এসবের মধ্যে রয়েছে তাকার, ফারিয়াব এবং বাদাখশান। এসব প্রদেশ থেকে সরাসরি বাহিনীর সৈন্যদের পিছু হটে যেতে বাধ্য করে তালেবান। এর মধ্যে 2500 মার্কিন সৈন্যের বেশিরভাগই আফগানিস্তান ছেড়ে চলে যায়। জুন মাসে তালিবান যতই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে, ততই বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক অধিকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনা শুরু হতে থাকে। জুলাই মাসের মধ্যে আফগানিস্তানের প্রায় 400টি জেলার অর্ধেকই তালেবানের দখলে চলে আসে। 4টি প্রাদেশিক রাজধানী তখন তাদের নিয়ন্ত্রণে চলে আসে। তালেবানদের দাবি অনুযায়ী আফগানিস্তানের 80% এলাকা তখন তাদের নিয়ন্ত্রণে। আফগান সরকারের শেষ পেরেকটি পোতা হয়ে যায় অগস্টের 15 তারিখ নাগাদ। কাবুলের দখল নিয়ে নেয় তালিবান বাহিনী। রাষ্ট্রপতি ভবন খালি করে দেওয়া হয়। আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি একটি টুইট বার্তার মাধ্যমে ইস্তফা দিয়ে দেশ থেকে পালিয়ে যান। আফগান জনগণের মধ্যে ত্রাসের আবহাওয়া শুরু হয়ে যায়। কাবুলের পতনের সাথে সাথে বহু আফগান জনগণ লাখে লাখে বিমানবন্দরের দিকে দৌড়াতে থাকে। নিজেদের প্রাণ বাঁচিয়ে দেশ থেকে পালাবার মরিয়া চেষ্টার দৃশ্য সারা পৃথিবীর মানুষকে হতবাক করেছে। একটি দেশের সরকার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে একদল উন্মাদ কট্টরপন্থী সন্ত্রাসবাদীদের হাতে চলে গেলে জনগণের কি অসহায় পরিণতি হতে পারে তা পৃথিবীর বাসিন্দারা গত কয়েকদিনে টেলিভিশনের পর্দায় দেখছে। আফগানিস্তানের জনগণের অবস্থা এখন খুবই ভয়াবহ। বিশেষ করে মহিলারা শিউরে উঠছেন অতীতের কথা মনে করে। মহিলাদের কাছে তালিবান রাজ যেন নরক সমান। তালিবান হলো কট্টরপন্থী ইসলামিক জঙ্গি গোষ্ঠী। এরা উন্মাদ ও বর্বর, আর এদের কোনো সুশিক্ষা সুচিন্তা নেই। বর্বরদের হাতে দেশের শাসন ব্যবস্থা যাওয়া মানে দেশ এক ধাক্কায় 500 বছর পিছিয়ে গেল। এদের কাছে মধ্যযুগে বর্বরতায় জীবনযাপনই শ্রেয়। সেই দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার কি হাল হতে পারে তা জনগণ বুঝতেই পারছে। সেখানে মহিলাদের কোনো স্বাধীনতা নেই। শিউরে উঠতে হয় এদের অদ্ভুত নিয়ম শুনলে। কোনো মহিলার একা রাস্তায় বেরোনোর কোনো অধিকার নেই। বাড়িতে কোনো পুরুষের সাথেই তাকে রাস্তায় বেরোতে হবে। মহিলাদের শিক্ষার, চাকরির কোনো অধিকার নেই। সম্পূর্ণ পর্দা বা বোরখার মধ্যেই থাকতে হবে। কোনো মহিলার পায়ের আওয়াজ বা গলার আওয়াজ যেন কোনো অচেনা পুরুষের কান পর্যন্ত না পৌঁছায়। বাড়ির 1 তলা 2 তলা কালো কাঁচ বা রং করে দিতে হবে। দেশে কোথাও থাকবে না কোনো মহিলার ছবি বা নাম। 15 থেকে 45 বছরের অবিবাহিত মহিলাদের তালিবানদের সাথে বিয়ে করতে হবে। দেশের সিনেমা, সিরিয়াল, শিল্প সমস্ত নিষিদ্ধ। এক প্রকার অন্ধকার যুগে ফিরে গেল সমগ্র গোটা একটি দেশ। আফগানিস্তান সংকট বিশ্ব রাজনীতিতে এখন সবথেকে আলোচ্য বিষয়। কোনো দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নির্ভর করে সেই দেশের ভূতাত্ত্বিক অবস্থানের উপর। আফগানিস্তানের ভূ তাৎপর্য হলো এই দেশ মধ্য এশিয়া, ইরানের সঙ্গে চীন এবং পাকিস্তানের এবং পরোক্ষভাবে ভারতেরও সংযোগ রক্ষাকারী পথের ঠিক কেন্দ্রে অবস্থান। আফগানিস্তান নিয়ে বিভিন্ন দেশের আগ্রহের মূলে রয়েছে এই কেন্দ্রীয় অবস্থান। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যোগাযোগের সম্প্রসারণ, চরমপন্থী মতাদর্শের প্রজননের সম্ভাব্য ক্ষেত্র, বৈশ্বিক সন্ত্রাসবাদের নিরাপদ স্থল, আন্তর্জাতিক মাদক চোরাচালানের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে বিশ্বের যে কোনো ভৌগোলিক অঞ্চলের তুলনায় এই অঞ্চলটির নেতিবাচক সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও 2 দশক পর যখন তালিবান বাহিনী এই রকম এক প্রকার প্রতিরোধহীন জয়লাভ করেছে, যেখানে $বিলিয়ন খরচ করে সুসজ্জিত আফগান বাহিনী এক প্রকার নতি স্বীকার করে পালাচ্ছে, তা কোনো বিদেশি মদত ছাড়া হয়নি। পৃথিবীর তাবর তাবর গোয়েন্দা সংগঠনগুলির মতে এর পিছনে খুব প্রত্যক্ষভাবে মদত ছিল চীন ও পাকিস্তানের। চীনের তরফ থেকে এক প্রকার খোলাখুলি বৈঠক চলছে তালিবান নেতৃত্বে। বলা বাহুল্য, চীনের মতো এক সাম্রাজ্যবাদী আগ্রাসী দেশ যে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না।
চীনের কাছে অনেকগুলো বড় কারণ রয়েছে আফগানিস্তানের ওপর নজর দেওয়ার। প্রথম কারণ, এতে তাদের শত্রু দেশ ভারতকে ভৌগোলিকভাবে ঘিরে ফেলতে পারবে, যা তারা আগের সরকার থাকতে করতে পারেনি, কারণ আগের আফগান সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত। দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো আফগানিস্তান খনিজ সম্পদে ভরপুর দেশ। সোনা, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, লিথিয়াম, ইউরেনিয়াম সহ বিভিন্ন খনিজ মিলিয়ে আফগানিস্তানে প্রায় $3 ট্রিলিয়ন আকরিক সম্পদ থাকতে পারে। আফগানিস্তানে তালিবান সরকারের সাথে হাত মিলিয়ে দেশকে বিকশিত করার নামে বড় বিনিয়োগ করে সেখান থেকে খনিজ সম্পদ আহরণ করতে চায় চীন। আর পাকিস্তানের কাছে এটাই তো সব থেকে বড় সুযোগ ভারতের মতো চিরশত্রুর ওপরে চাপ সৃষ্টি করবার। কিন্তু বিশ্বের অন্যান্য সব থেকে বড় শক্তিগুলি কোনোভাবে রাজি নয় তালিবানি আফগান সরকারকে মান্যতা দিতে। আমেরিকার পর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF $460 মিলিয়ন, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 3,416 কোটি টাকা, এমার্জেন্সি ফান্ড আফগানিস্তানে যাওয়ার আগেই তা ব্লক করার ঘোষণা করেছে। দেশে তালিবানের নিয়ন্ত্রণের পর মানুষের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে, আর এই কারণেই IMF এই সিদ্ধান্ত নিয়েছে। IMF জানিয়েছে তালিবানের কবজায় থাকা আফগানিস্তান এখন থেকে IMF এর সংশোধন ব্যবহার করতে পারবে না, আর না তাদের কোনো রকম সাহায্য করা হবে। তালিবানের কাবুলে কবজার সাথে সাথে খালি করে দেওয়া হয়েছে বেশিরভাগ দেশের দূতাবাস। এই ব্যাপারটা খুবই পরিষ্কার যে এক সন্ত্রাসবাদী গোষ্ঠী চালিত দেশের সাথে যে আন্তর্জাতিক মহলে সুসম্পর্ক রাখতে চায় না পশ্চিমী দুনিয়া সহ পৃথিবীর বেশিরভাগ দেশ। আফগানিস্তানে তালিবান কবজায় সব থেকে বেশি ক্ষতির মুখে ভারত। সমগ্র ঘটনায় বেশ কিছুটা শক্তি বাড়িয়ে ফেলল চীন ও পাকিস্তান। বিভিন্ন বর্ডার সমস্যা নিয়ে ভারতকে ঘিরতে চাইবে এই দেশগুলি। গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা ভারতে বাড়তে পারে সন্ত্রাসবাদী আক্রমণের সম্ভাবনা। যদিও তালিবান নেতৃত্ব থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। এটি ভারত ও পাকিস্তানের নিজস্ব ঝামেলা, যা তারা নিজেরা সমাধান করুক। ভারতের আফগানিস্তানে ইতিমধ্যে বেশ কিছু $1 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। সালমাবাদ সংসদ ভবন, বেশ কিছু বড় রাস্তা ও অনেক উন্নয়নমূলক নির্মাণ, যা ভারত আফগানিস্তানকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিনিময়ে উপহার দিয়েছিল। খুবই সাম্প্রতিক খবর অনুযায়ী তালিবান সরকার আফগানিস্তান ও ভারতের মধ্যে আমদানি রপ্তানিকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এছাড়াও সমস্ত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলি আফগানিস্তানের আকাশসীমা উপেক্ষা করবার পরিকল্পনা শুরু করে দিয়েছে, যার ফলে বাড়তে পারে বিমানের খরচ। উল্লেখ্য যে 1999 সালে ভারতের কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান ফ্লাইট 814 হাইজ্যাক করা হয়েছিল, আর তা নিয়ে যাওয়া হয়েছিল কান্দাহারে। সেই সময় আফগানিস্তানে ছিল তালিবান রাজ। বিমানের সব যাত্রীদের বিনিময়ে মুক্তি চাওয়া হয়েছিল 3 কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের, যারা হলো মাসুদ আজহার, আহমেদ ওমর সাইদ শেখ ও মুস্তাক আহমেদ জায়গার।